চুল দাড়ি হাত পায়ের নখ কাটাবে গো, চুল দাড়ি হাত পায়ের নখ কাটাবে। এই যে এই যে নাপিত ভাইয়া, শুনছো? বলুন বলুন কর্তা। বলি তুমি মালিশ করতে জানো? সে আর না জানলি চলে, চুল দাড়ি হাত পায়ের নখ কাটালে মালিশ বিনামূল্যে। তাই নাকি? আগে হ্যাঁ, কিন্তু আপনি তো এখন দোকানে। দুপুর হয়েছে, এখন খদ্দের কম, এখনই ঝাঁপ বন্ধ করে ঘরে যাব। তা তুমিও চলো না আমার সাথে? হ্যাঁ হ্যাঁ, চলুন কর্তা চলুন। বাহ 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 বাহ, তোমার মালিশের হাতটা তো বেশ ভালো। আমার তো ঘুমে চোখ লেগে এসেছিল একেবারে। কর্তা সবাই তাই বলে, তবে শুধু মালিশের কথা কেন বলছেন? ওই যে হাত পায়ের নখ কেটে দিলুম। আসলে মালিশটা তো বিনি পয়সায়, তাই আরো আরাম পেলাম। হ্যাঁ, আগে মালিশ তো বিনি পয়সায় নয়। ও মা, সে কি? তবে যে বললে। আপনি তো চুল দাড়ি কাটাননি, তাহলে বিনি পয়সায় হতো। ও দেখো কাণ্ড, আজ কাটিনি তো কি হয়েছে, অন্যদিন কাটবো। তবে তবে সেদিনেই বিনি পয়সায় মালিশ করে দেব। আজ কিন্তু টাকা লাগবে কর্তা। তাই বুঝি? হ্যাঁ ঠিক আছে, তবে এই নাও একানা, নিয়ে এখন বিদে হতো। হ্যাঁ গিন্নি, বলো। গামছাটা দাও তো, পুকুরে ডুব দিয়ে আসি, অনেক বেলা হলো। দিচ্ছি। এত কমে হবে না কর্তা, আরো কম করে 2 আনা দিতে হবে। হ্যাঁ 2 আনা? তুমি খেপেছো? এর বেশি 1 পয়সাও হবে না। বলি, নিজের বাপ ঠাকুরদাকে তো আর অমান্য করতে পারি না, তারা যা দিয়ে এসেছে আমি তাই দিয়েছি বাবু, কম তো দিনই তোমায়। কিন্তু আজ কি আর সেদিন আছে কর্তা? নেই কে বললে? হ্যাঁ আলাদা কি হয়েছে শুনি? তখনও তো দিন রাত হতো, এখনো তো দিন রাত হয়। সেদিনও বৃষ্টি পড়তো, ঝড় উঠতো, এখনো তাই হয়। আগে আগে আম গাছে আম হতো, আজও তাই হয়। আম গাছে তো আর কলা হয় না, হয় কি? এই না গো, তোমার গামছা। দাও দাও, ভালো সময় এসেছো গিন্নি। এই এই তুমি এখন যাও তো বাপু, আমাদের নাওয়া খাওয়া আছে, এখন যাও। মাত্র 1 আনা দিলে, এ তো ভারী অন্যায়। তবে আর বলছি কি, কিন্তু দেখো এর শোধ আমি ঠিক তুলবো। কিভাবে কিভাবে? কাল একটা বড় দেখে থলে দিও তো গিন্নি। উমা, তোলে কি করবে গো? কি হে, তুমি আমার পয়সা চাইতে এলে বুঝি? আগে না, মাল কিনতে। মাল কিনতে? তা ভালো তা ভালো, তবে এই বাকিটা কি হবে না, কিন্তু নগদ চাই। আপনি যে ধারে মাল বেচেন না, হ্যাঁ। এটা আমি জানি কর্তা। জানো? হ্যাঁ। বেশ বেশ বেশ, তা ভালো তা ভালো। এবার কি লাগবে বলো? হ্যাঁ, এই এক এক করে বলছি, আপনি দিতে থাকুন। তা ভালো তা ভালো। অনেক মাল কিনবে বুঝি? হ্যাঁ, মাসকাবাড়ি মাল কিনা। তা ভালো তা ভালো, বলো। টেকে টাকা নিয়ে অত বড় থলে নিয়ে গেল, মাসকাবাড়ি মাল কিনতে। আবার কি করছে কি জানি। হ্যাঁ, ব্যাস ব্যাস ব্যাস, আজ এই অবধি থাক, যথেষ্ট। এই নেন কর্তা, টাকাটা নেন। একই একই একই, এই 1 পয়সা কেন? এ কটা জিনিসে এর থেকে আর বেশি কি দেব কর্তা? না 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 না, এই এত কমে হবে না। হবে না কি বলছেন কর্তা? হয়ে তো গেছে, মাল তো আপনি দিয়ে দিয়েছেন। আরে বাবা, সেই জন্যই তো বলছি, কম করে তোমায় আরো 2 টাকা দিতে হবে। আপনি কি খেপেছেন কর্তা? বলি, আমার বাপ ঠাকুরদাকে তো আর অমান্য করতে পারি নে। এই এই দেখো, মাল নিয়েছো, পয়সা দেবে, এর মধ্যে আবার বাপ ঠাকুর আসছে কোত্থেকে? কেন? যেভাবে গতকাল আপনার বাপ ঠাকুরদা এসেছিল, আমার পূর্বপুরুষরা যে পয়সা দিত আমিও তাই দিয়েছি, 1 পয়সাও কম তো দিইনি। আজ কি আর সেদিন আছে নাকি? হ্যাঁ, কেন থাকবে না? তখনও সূর্য উঠতো, এখনো ওঠে। ব্যাস 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 ব্যাস, থামো থামো থামো। তোমাকে মাল বেচাই আমার উচিত হয়নি, আর আপনার কাজ করাও আমার উচিত হয়নি। যাকে যাকে লোকে একবারই ঠকে। ঠিক বলেছেন, চলি। ও বাপরে, কি ভারী তোলেটা, তুল থেকে পুরো পেটে যায়। খুব হয়েছে খুব হয়েছে। বাঁকা লোকটা এবার যদি একটু সিধে হয়। হবে না হবে না হবে না, কুকুরের লেজ কখনো সোজা হয়েছে?
ও তুমি যতই সোজা করো, বাঁকা যার স্বভাব বেঁকে সে যাবেই। ও গিন্নি, গিন্নি, হুম, চোখে কেমন সব বাঁকা বাঁকা দেখছি। কই দেখি, চোখের মনি টেরা হয়ে যায়নি তো? হ্যাঁ, তাই ভাবছি, দেখো তো। না, ঠিকই তো আছে গো। ঠিকই আছে, হ্যাঁ, ঠিক করে দেখো। তবে কি চোখে কোনো ব্যামো হলো? আমি বলি কি, হ্যাঁ বলো। ওই পাশের শামুকপোতা গায়ে হ্যাঁ, হরিদাস নামে এক বদ্যি আছে। তার নাকি খুব হাত যশ, আগে সে রাজবদ্যি ছিল। কিন্তু রাজবদ্দি যখন, সে তো অনেক টাকা নেবে গিন্নি। হ্যাঁ, তা তো নেবেই, তবে এও শুনেছি গরিব দুঃখীদের কাছ থেকে নাকি এক পয়সাও নেয় না। নেয় না বুঝি? তা ভালো, তা ভালো। ভালো আর কি করে হলো শুনি, তুমি তো আর গরিব দুঃখী নয়। তা হতে কতক্ষণ বলো? মানে তোমার না বুঝলেও চলবে, বুঝেছো? যা বলছি তাই করো দেখি। আচ্ছা আচ্ছা, আমার সেই ছেঁড়া ফতুয়াটা কোথায়? ওটা দিয়ে ঘর পুষবো, নাইমে রেখেছি। তা ভালো, তা ভালো। তবে ওটাতেই তাপটি লাগিয়ে রেখো। কেন, তাপ পেলাইকে কি হবে? আরে বাবা, আমায় গরিব হতে হবে না। আমার চোখ সেরে যাবে তো বদ্যিমশাই? হ্যাঁ, তবে তবে 1 মাস সময় লাগবে। তা লাগুক, এবার আমায় ওষুধ দিন। তা ওষুধ যে দেব, তুমি দাম দিতে পারবে তো? কোত্থেকে দেব? দুবেলা ভালো করে খেতেই পারিনি। তবে ওই ওষুধ খেয়ে তোমার কাজ নেই। তা চোখ ভালো হবে কি করে? টোটকায়। টোটকা? হ্যাঁ, টোটকা। প্রতিদিন সকালে খালি পেটে ওই মূলোর রস খাবে, দুপুরে খালি পেটে রোদে শুকনো মূলো চিবোবে। শোনো, কিন্তু কিন্তু গিলবে না। ও, গিলবো না? না, ছিবড়ে করে সেটা ফেলে দেবে। রসটা গিললেও গিলতে পারো। আর আর রাতে? রাতেও খালি পেটে। আবার খালি পেট? এই 1 মাস মূলের রসই তোমার খাদ্য। তা ভালো, তা ভালো। আপনাকে কত দিতে হবে বদ্যিমশাই? গরিবদের কাছ থেকে আমি কিছু নিই না। ওই 1 মাস পরে এসে জানিও তোমার তোমার চোখ ভালো হলো কিনা। নিশ্চয়ই জানাবো, নিশ্চয়ই জানাবো বদ্যিমশাই। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। শুনছো, হ্যাঁ, দেখতে দেখতে 1 মাস তো কেটে গেল, তা চোখে এখন সোজা দেখছো তো? তা দেখছি বটে, কিন্তু এবার মনে হয় পেটের ব্যামোয় ধরেছে। আসলে 1 মাস তো ভালো মন্দ কিছু পেটে পড়ে নে, তাই। ভালো কিছু পড়েনি বলতে পারো, কিন্তু মন্দ পেটে পড়েনি বললে খুবই ভুল বলা হবে। বলি, মূলোর থেকে খারাপ মন্দ কিছু আছে নাকি? তবে 1 মাস তো কেটে গেছে, আজ কি খাবে বলো দেখি? আজ খাবো পোলাও, কালিয়া, মিষ্টান্ন, সব 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 খাবো, সব। শুধু ওই মূলো বাদে কি বিচ্ছিরি! ও বাবারে, ও ও ও গেলাম, ও গিন্নি, পেটের ব্যথাটা তো আরো বাড়লো। এবার কি করি বলো তো? শোনো, হ্যাঁ, বলো। দেরি না করে কাল আবার ওই বদ্যির কাছে যাও। হ্যাঁ, সেই ভালো, সেই ভালো। তবে কালই যাব। তোমার তোমার চোখ তো সেরে গেছে। হ্যাঁ, কিন্তু পেট? আচ্ছা বাবা, সত্যি করে বলো দেখি, বদ্যির কাছে কিছু লুকোলে কিন্তু প্রাণে মারা যেতে পারো। তুমি
তুমি গুরুপাক কিছু খেয়েছিলে? হ্যাঁ, ওই মূলোর রস আর আর পোলাও কালিয়া। সে কি, তুমি তো শুনেছিলাম গরিব, এসব পেলে কোত্থেকে? বন্ধু ও খাইয়েছে। তা কি নাম তোমার সেই বন্ধুর? আগে আগে উপেন, খুব ব্যথা হচ্ছে পেটে। তোমার ওই বন্ধুকে বলো তোমার চিকিৎসার খরচা জোগাতে, তার জন্যই তো এইসব হয়েছে। সে আমায় ভালোবেসে খাইয়েছে, তার কাছে টাকা চাওয়া কি ঠিক হবে? ঠিক আছে, তোমার বন্ধুর ঠিকানা বলো, যা করার আমি করছি। এই ওষুধটা খেয়ে নাও, পেট পরিষ্কার হলে তোমার ব্যথাও কমে যাবে। এই সুযোগ, এখন পালাই। ভুল ঠিকানায় আমার খুঁজে মরুক বদ্দি, কিন্তু পেটটা যেন কেমন গুলিয়ে গুলিয়ে উঠছে। বাবা, কি চাই যে ওষুধ দিল। না না, আর পারছি না। পথে যেতে যেতেই মনে হচ্ছে কাজ সারতে হবে। আগে সে আপনাকে ভুল ঠিকানা দিয়েছে বদ্যিমশাই, তবে ওই কিপ্টে বণিকের বাড়ি আমি চিনি। তাহলে তো ভালোই হলো, তুমি আমাকে ওর সঠিক ঠিকানাটা দাও। হ্যাঁ, আমার খুব চিন্তা হচ্ছে বদ্যিমশাই। চিন্তা করো না মা, ওর কিচ্ছু হবে না। কিন্তু সন্ধে গড়ে রাত হলো, এখনো তো এলোনি। সদর দরজাটা খোলো গিন্নি, আমি এসেছি। কি গো, এত দেরি করলি? দেরি কি আর সাত করে করলাম? 10 পা হাঁটছি তো, একবার ছুটছি। ছুটলে আবার দেরি হয় নাকি গো? আরে বাবা, সে ছোটার কথা বলছি না গিন্নি, ছুটে গিয়ে বসার কথা বলছি। সে ছুটে হাত ধরলে তো বসতেই হবে, বয়স তো তোমার কম হলো নি। আরে দুধ তোর কথাই বোঝে না, চাই বুঝতে পারছে না, এটার গন্ডগোল। 10 বার বসতে হলো। এবার বুঝেছি। এ কি আপনি? এবার কিপটেমি আর লোক ঠকানো ছাড়ো। চলি গো মা, চলি গো উপেন, আমার কথাটা কিন্তু তুমি মনে রেখো। দুর্গা 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 দুর্গা। কই গিন্নি, আমার গামছাটা দাও তো, চান করে তবে ঘরে ঢুকবো। হ্যাঁ, এবার সত্যি গঙ্গা স্নান করো গে, তাতে যদি তোমার পাপ যায়।